নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কখনো যদি জীবনে একাও চলতে হয় তাহলে কখনো ভয় পেও না, কারণ সমস্যা, শ্মশান, শিখর, সিংহাসন সবার উপরে মানুষ একাই থাকে। সুন্দর ছবি নেগেটিভ ফটো থেকেই তৈরি করা হয়, আবার তা অন্ধকারে। এই জন্য যখনই তোমার জীবনে অন্ধকার আসবে তখনই বুঝে নেবে যে ঈশ্বর তোমার ভবিষ্যতের সুন্দর ছবি নির্মাণ করছেন। জয়ের স্বাদের আন্দাজ তখনই হয় যখন তুমি একবার হারের তেতো রস পান করো। জীবন যখন পরীক্ষা নেয় তখন সে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে লুকিয়ে থাকা শিক্ষাটা শিখে না যায়। সময় যদি কেড়ে নেয় তাহলে সময় ফিরিয়ে দেবে, শুধুমাত্র নিজেকে পরিস্থিতি থেকে কখনো হেরে যেতে দিও না। সময়ের সাথে বদলাতে শেখো। যখন কোনো কাজ তোমার মর্জি মতো হয় তখন ঈশ্বরকে ধন্যবাদ দিও যে তিনি তোমার মর্জিকে এত গুরুত্ব দিয়েছেন। কিন্তু যখন কোনো কাজ তোমার মর্জি মতো হয় না তখন ঈশ্বরকে আরও ধন্যবাদ দিও, কারণ এখন সমস্ত কাজ তার মর্জি মতো হবে। যদি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তাহলে এই কথাগুলো মনে রাখবে। খারাপ সময়ের একটা বড় লাভ এটাও যে এই সময়ে ফালতু মানুষ ছেড়ে চলে যায়। জীবনের আঘাত অনেক জোরালো হয়, যখনই লাগে কিছু না কিছু শিখিয়ে যায় অথবা কারণ না কারো প্রকৃত রূপ দেখিয়ে যায়। জীবনের তুফান আসাটাও জরুরি, তাহলেই তো জানা যায় কে হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে আর কে হাত ধরে চলছে। যখন তুমি জীবনে সফল হও তখন তোমার বন্ধুরা জানতে পারে যে তুমি কে, আর যখন তুমি জীবনে অসফল হও তখন তুমি জানতে পারো যে তোমার প্রকৃত বন্ধুকে। খুশি থাকার মানে এটা নয় যে সব কিছু ঠিক আছে। খুশি থাকার মানে হলো তুমি তোমার দুঃখ থেকে উঠে জীবনে বাঁচা শিখে নিয়েছো। রামধনু তৈরি হওয়ার জন্য বৃষ্টি আর রোদ দুটিরই প্রয়োজন হয়। আমাদের জীবনটাও এরকমই, তার মধ্যে সুখ যেমন আছে তেমন দুঃখও আছে। ভালো জিনিস যেমন আছে তেমন খারাপটাও আছে। আলো আছে আর অন্ধকারও আছে, আর জীবনের জন্য এটা খুব জরুরি। এই জন্য কঠিন পরিস্থিতিতে কখনো হতাশ হয়ে যেও না। মনে রাখবে তুমি ভগবানের বানানো সবচেয়ে সুন্দর কাজ। এই জন্য বিপরীত পরিস্থিতিকে নিজের সৌন্দর্য কখনো কেড়ে নিতে দিও না। আশার প্রদীপ কখনো নিভে যেতে দিও না। আলো সূর্যের হোক বা আশার, যখন বেরোয় তখন সমস্ত অন্ধকার মিটিয়ে দেয়। কুমোর যখন পাত্র তৈরি করে তখন সে বাইরের থেকে অনেক জোর দেয় আর ভিতর থেকে অনেক আস্তে আস্তে ধরে তৈরি করে। একজন সুন্দর আর মজবুত মানুষ হওয়ার জন্য কুমোর অর্থাৎ ঈশ্বরের উপর ভরসা রাখো। সে তোমাকে কখনোই ভেঙে যেতে দেবে না, তাই যে কোনো পরিস্থিতিতেই ঈশ্বরের উপর ভরসা হারিও না। যেটা কেটে গেছে তাকে বয়ে যেতে দাও, যেটা বয়ে তোমার দিকে আসছে তাকে স্বাগত জানাও। অনেকবার শূন্য থেকে শুরু করা অনেক জরুরি হয়ে যায়। মনে রাখবে জীবন হলো একটা সংঘর্ষ। হেরে যাওয়া ভালো, কিন্তু হার মেনে নেওয়া নয়। ভয় পাওয়া ভালো, কিন্তু ভয় পেয়ে থাকা নয়। লড়াই করে যাওয়াও ভালো, কিন্তু চোখের জল ফেলতে থাকা নয়। সহ্য করাটাও দরকার, কিন্তু সহ্য করতে থাকা নয়। ঝুঁকে যাওয়াটাও জরুরি, কিন্তু সব সময় ঝুঁকে থাকা নয়। ঈশ্বর বলে উদাস হইও না, আমি তোমার সাথে আছি। সামনে নেই কিন্তু আশেপাশে আছি। চোখের পাতা বন্ধ করে মন থেকে স্মরণ করো, আমি আর কেউ না, তোমার বিশ্বাস। বিশ্বাস বজায় রাখো। মনে রেখো, যখন ভালো দিন থাকে না তখন খারাপ দিনও থাকবে না। একটা ভালো সম্পর্ক একটা এমন সম্পর্ক যেখানে শব্দ কম কিন্তু বোঝার ক্ষমতা বেশি থাকে, যেখানে আশা কম কিন্তু ভরসা বেশি থাকে, যেখানে আলোচনা আছে কিন্তু স্বীকৃতি বেশি আছে। কতটা সাহস পাওয়া যায় যখন কেউ তোমাকে বলে যে পরিস্থিতি যাই আসুক না কেন আমি তোমার সাথে আছি। কতটা শক্তি পাওয়া যায় যখন কেউ আমাদেরকে সেরকমভাবে একসেপ্ট করে নেয়, যেরকমটা আমরা আছি, আমাদেরকে পাল্টে ফেলার চেষ্টা করে না। তারপর অবাক ব্যাপার হয় যে আমরা নিজেরাই বদলাতে থাকি।
নিজেদের খামতি আমরা নিজেরাই দূর করতে থাকি, কারণ কিছু না বলাতে সেটাই তো জাদু। অ্যাকসেপ্টেন্সে যদি ভালোবাসা থাকে তাহলে সব পরিস্থিতিতেই ভালোবাসা থাকবে, আর এটাই তো ভালোবাসার সৌন্দর্য। অফিস যাওয়ার সময় স্বামী তার স্ত্রীকে বলল, আজ তো বসকে মাইনে বাড়ানোর কথা অবশ্যই বলবো, কিন্তু অফিসে পৌঁছে সেই একই অবস্থা। স্বামী নার্ভাস হয়ে গেল, কিন্তু তারপর কোনোভাবে সাহস করে সে বসকে মাইনে বাড়ানোর কথা বলেই দিল। বস তার কাজে অনেক খুশি, তাই সে তাড়াতাড়ি রাজি হয়ে গেল। স্বামী অনেক খুশি ছিল। সন্ধ্যায় ফিরে আসার সময় স্বামী মনে মনে ভাবছিল যে ঘরে গিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দেবে, কিন্তু যখন সে ঘরে পৌঁছালো সে নিজেই অবাক হয়ে গেল। ডিনারে তার প্রিয় খাবারগুলো তৈরিই ছিল, মোমবাতি জ্বলছিল, টেবিলে অকেশনাল ইউজ হওয়ার ডিনার সেট পড়েছিল। সে ভাবল তার স্ত্রী হয়তো আগে এই খবরটা পেয়ে গেছে, হয়তো তাকে অফিস থেকে কেউ ফোন করে বলে দিয়েছে। তাও সে ভাবল যে আমি তাও নিজে এই গুড নিউজটা স্ত্রীকে দেব। সে রান্নাঘরে গেল, সে স্ত্রীর হাত নিজের হাতে নিয়ে তাকে ভালো খবরটা দিল। দুজনেই খুশি ছিল। ডিনার করতে করতে স্ত্রী একটা সুন্দর কার্ড তার স্বামীর দিকে দিল, যার উপরে লেখা ছিল, মাই ডিয়ার হাজব্যান্ড, কনগ্রাচুলেশনস। আমি জানতাম যে বস তোমার মাইনে নিশ্চয়ই বাড়াবে, তুমি এটা ডিজার্ভ করো। এই সব জিনিসই তো বলে যে আমি তোমায় কতটা ভালোবাসি। স্বামী সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হলো। সে বিশ্বাস করলো যে স্ত্রী তার মাইনে বাড়ার কথা আগেই জানত। স্ত্রী ডিনার শেষ করে যখন বাসন রান্নাঘরে রাখতে গেল, তখন তার স্ত্রীর পকেট থেকে একটা কার্ড পড়ল, ঠিক তেমনই কার্ড যেমনটা সে এখনই তার স্বামীকে দিয়েছিল। স্বামী সেই কার্ডটা ওঠালো আর পড়ল। কার্ডের উপরে লেখা ছিল, মাই ডিয়ার হাজব্যান্ড, মন খারাপ করো না, এইবার তোমার মাইনে বাড়েনি কোনো ব্যাপার না, পরের বার নিশ্চয়ই বাড়বে, তুমি ডিজার্ভ করো। এই জিনিসটাই তো বলবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা পড়ে স্বামীর চোখে জল চলে আসলো। টোটাল অ্যাকসেপ্টেন্স, টোটাল লাভ। স্ত্রী দুরকম সিচুয়েশনের জন্যই রেডি ছিল। যেই ভালোবাসা কোনো পরিস্থিতির শিকার হয় না, সেই ভালোবাসা সব সময় বেঁচে থাকে। বেশি কিছু চাই না, সম্পর্ক শুধু একটু বোঝার, একটু কেয়ার, একে অপরকে স্বীকার করা। সেরকমভাবেই যেরকমটা প্রকৃতপক্ষে সম্পর্ক পালন করার জন্য প্রতিজ্ঞা, টাকা পয়সা প্রয়োজন হয় না। শুধুমাত্র সেটা পালন করার জন্য দুটো সুন্দর মন চাই, একজন যে ভরসা করতে পারে আর একজন যে তাকে বুঝতে পারে। চিন্তাধারা আমাদের আলাদা হতেই পারে, কিন্তু ভালোবাসায় নিজেকে লুকিয়ে দেওয়ার ক্ষমতা তোমার মতো স্বার্থপর মানুষের সাধ্যের মধ্যে নেই। যখন কোনো মানুষ একই ভুল বারবার করে যা তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝে নিও যে সে তোমার সাথে থাকতে চায় না, সে আসলে তোমার থেকে আলাদা হতে চায়। যদি তোমার সাহস মজবুত হয়, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। জেনে বুঝে মন ভাঙে সেই সব লোকজন, যে ব্যক্তি জানে যে এই মনটা তারই দখলে। পছন্দ তাকে করো যে তোমার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, নয়তো প্রভাবিত তো অনেকেই করে যায়। মানুষের এই কথায় কিছু এসে যায় না যে তুমি খুশি আছো নাকি নেই। তাদেরকে তুমি খুশি রাখো কিনা তারা শুধু এটাই দেখে। জামা কাপড় আর চেহারা প্রায় মিথ্যা কথা বলে থাকে, আসল রূপটা তো সময় বলে দেয়। আপনজনদের সবসময় অনুভব করা হচ্ছে তারা তোমার আপনজন। হয়তো সময় তোমার আপনজনদের তোমাকে ছাড়া বাঁচা শিখিয়ে দেবে। বাদশা তো সময় হয়, আর মানুষ তো এমনি এমনি অহংকার করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।